আসন্ন নির্বাচনে বেশ আলোচিত ঢাকা-৮ আসন। আসনটিতে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। শুরু থেকেই একে অপরের বিরুদ্ধে নানা মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন তারা। শনিবার সকালে ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণায় গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, পাবলো এসকোবার কার্টেল কিং ছিলেন, তেমনি ঢাকা-৮ আসনেও তার মতো একজন রয়েছেন। এনসিপি নেতা বলেন, উনি সমাজের সবচেয়ে উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। পাটোয়ারি বলেন, এখানে অনেকগুলো অসভ্য মানুষের পাল্লায় পড়েছি, কথা বলে গ্যাংস্টারদের ভাষায়। জুনিয়রদের ভালোবাসা ও সম্মান দিতে শিখেনি। একটা আইএমের জাহেলিয়াতে আছি। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তেমনি এখানেও এ ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। এ সময় আগামী ১২ তারিখে আইএমএ জাহেলিয়া থেকে মানুষ মুক্ত হতে চায় উল্লেখ করে সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে গত ২৭ জানুয়ারি রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় এনসিপি অভিযোগ তুলে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশেই তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। পরে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন রিটার্নিং অফিসার। এছাড়া বিষয়টি নিয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। গতকাল ওসি এবং ২৯ জানুয়ারি অধ্যক্ষ তাদের প্রতিবেদন ও ব্যাখ্যা জমা দিয়েছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।